সংসদ নির্বাচনে জমিয়তে ওলামা ইসলামের সঙ্গে আসন সমঝোতা করল বিএনপি। মঙ্গলবার দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন করে 4টি আসন ছাড়ার ঘোষণা দিয়েছে এই দল। বিএনপি নেতারা বলেছেন, ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না তাদের সরকার। বর্তমান সরকারের ব্যর্থতায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলেও তারা মন্তব্য করেছেন। আসন্ন সংসদ নির্বাচনে জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে বিএনপি। এর অংশ হিসেবে 4টি আসনে বিএনপির সমর্থন নিয়ে খেজুর গাছ প্রতীকে ভোট করবেন জমিয়তের প্রার্থীরা। নীলফামারী 1-এ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4-এ মুফতি মনির হোসাইন কাসেমি, ব্রাহ্মণবাড়িয়া 2-এ মাওলানা জুনায়েদ ইসলাম হাবিব ও সিলেট 5 আসনে মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক। নারায়ণগঞ্জ 4 ফতুল্লাহ, মুফতি মনির হোসাইন কাসেমি। বিএনপির সঙ্গে জোট করার কারণ তুলে ধরেন জমিয়তের আমির মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। শহীদ জিয়াউর রহমানের আপনার দল, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল, ওনাদের সময়ে দেশের যে অর্থনীতি বা স্থিতিশীলতা ছিল, যার কারণে আমরা দীর্ঘদিনের আপনার দেখা হিসাবে এই দেশের আস্থাভাজন একটা দল, যার হাতে এই দেশ সুপুর্দ করা যায়, আমরা জাতীয়তাবাদী দল মনে করি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ক্ষমতায় গেলে তার দল ইসলামের বিপক্ষে কোনো পদক্ষেপ নেবে না। সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫ম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন, এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। ইমাম, খতিব, মুয়াজ্জিন তাদের জন্য আমরা রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করব, উৎসব ভাতার ব্যবস্থা করব। চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের উত্তরণের পথে বাধা তৈরি করতে ওসমান হাদিকে হত্যা করেছে চক্রান্তকারীরা। কিছু সংখ্যক ব্যক্তি মহল, তারা এই ট্রানজিশনাল যে প্রসেস, এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরো কার্যকরী ভূমিকা পালন করা দরকার। বিএনপির সঙ্গে যুগপত আন্দোলনে অংশ নেয়া দলগুলোর প্রার্থী শিগগিরই চূড়ান্ত করার কথাও জানান মির্জা ফখরুল। যথাসময়ে ঘোষণা করা হবে আপনাদের। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।